গভীর সংকটে দেশের পুঁজিবাজার পরিস্থিতি উত্তরণে পুঁজিবাজারের বেশ কটি পর্যায়ে কর ছাড়ের ঘোষণা আসতে পারে অন্তর্বর্তী সরকারের বাজেটে। তবে সংশ্লিষ্টরা বলছেন কর ছাড়ের চাইতে বেশি জরুরি বিনিয়োগ বাড়ানো, বাজারের শৃঙ্খলা আর স্বচ্ছতার নিশ্চয়তাও চান তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চরম খারাপ অবস্থায় দেশের পুঁজিবাজার, কারো কাছে কোনো সুখবর নেই, লাখ লাখ বিনিয়োগকারী পথে বসার জোগাড়। এমন পরিস্থিতিতে আসছে 2025-26 অর্থবছরের বাজেট ঘিরে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যাংকিং খাত থেকে দীর্ঘমেয়াদী অর্থায়নের পরিবর্তে পুঁজি সংগ্রহে পুঁজিবাজারকেই গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে নতুন বাজেটে। আবার বাজেটে তারল্য বাড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তি হতে উৎসাহিত করা এবং টেক্সটাইল ও ওষুধ খাতের দেশি লাভজনক কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসার ঘোষণা আসতে পারে ডক্টর সালেউদ্দিন আহমেদের বাজেটে। আশেপাশে যে মার্কেটগুলোকে দেখতেছি, ভারত বা পাকিস্তান বা নেপাল, ওদের সিসিপিগুলো অনেক আগে চালু হয়ে গেছে বলেই ওরা মার্কেটকে পড়তে দিতে চায় না। ভালো স্টকগুলো ওদের স্টেবল থেকে যাচ্ছে। আমাদের যেটা হচ্ছে, আমরা ভালো স্টকগুলোকে স্টেবল রাখতে পারতেছি না। করমুক্ত লভ্যাংশের আয়সীমা বৃদ্ধি, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানো বা প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। এছাড়া ভালো কোম্পানি বাজারে আনতে বাড়ানো হতে পারে কর সুবিধা। এক্ষেত্রে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারে ব্যবধান বাড়তে পারে। এই ব্যবধান 10% করার প্রস্তাব আসতে পারে 2025-26 অর্থবছরের বাজেটে। বিনিয়োগকারীদের কি হবে, বিশেষ করে যারা ব্যক্তি বিনিয়োগকারী, তারা আসলে কোনো আসার জায়গা খুঁজে পাবেন কিনা এই পুঁজিবাজারে, তো সেটা পরিষ্কার করতে হবে। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত পুঁজিবাজারে, তাদের শাস্তির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর চতুর্থ যে বিষয়টা, সেটি হলো পুঁজিবাজার নিয়ে সরকারি পরিকল্পনাটা কি। এদিকে পুঁজিবাজারের সংকটকালীন সময়ে বাজার সংশ্লিষ্টরা আগামী 3 বছরের জন্য এ খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার পক্ষে। অপ্রদর্শিত অর্থ যদি ওরকম হোয়াইট করার কোনো অপশন থাকে, সেটা যদি পুঁজিবাজারে অপশন রাখা হয়, সেটা হয়তো একটা ভালো ইমপ্যাক্ট করবে। কারণ বাজারে যেটা হচ্ছে, বাজারে তারল্যের সংকট আছে। এটা অর্থনৈতিকভাবেও এটা লাভজনক না, এটা নৈতিকভাবেও গ্রহণযোগ্য না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা ভালো হবে না। তো আমরা দেখেছি যে এটা কিরকম ভাবে এটা সুপ্রমাণিত হয়েছে। তবে কর ছাড়া তারল্য সংকট কাটিয়ে বাজারে বিনিয়োগকারীর আস্থার উপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে বাজারে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি মুদ্রাবাজার আর পুঁজিবাজারের নিয়ন্ত্রক দুই প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।